আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখেন প্রচণ্ড গরম, কিন্তু রৌদ্রের তাপ অনেক বেশি। আর এই গরমে কিন্তু আম কাঁঠাল পাকে। তো আমাদের এই যে ঘরের পিছনে একটা কাঁঠাল গাছ আছে, তো চলেন আজকে যাই, পিছনে যাই, ঘরের পিছনে যাই, দেখে আসি যে কাঁঠাল পাকছে কিনা। কারণ এর আগেও খেয়াল করি না, এইবার দেখছেন কাঁঠাল একেবারে পাইকে পচে গেছে। তো আজকে চলেন যাই দেখি, গরমে তো কাঁঠাল পাকার কথা। এর আগে কাঁঠাল হয়েছে একেবারে গাছের মাথায়, এবার কিন্তু গাছের মাথায় না, একদম নিচে হয়েছে। এই যে একটা পোকে ধরছে না, কাঁঠাল তো এখন শক্ত। কাঁঠাল তো মাসাল্লাহ ভালোই হয়েছিল, কিন্তু কাঁঠাল তো পোকে ধরিয়ে ফেলাইছে। এগুলো কি করা যায়? আল্লাহ, এগুলো পাকে নাই দেখানো না, এখনো শক্ত শক্ত। উপরেরটা পাকছে দেখি। ওরে বাবা, শক্ত এখনো না। না, কাঁঠাল পাকে নাই, এখনো সময় হয় না, শক্ত অনেক। তবে যে গরম পড়ে খুব শীঘ্রই হয়তো পাইকে যাইবে, কারণ এত গরমে কাঁঠাল না পেকে থাকতে পারবে না। আর এদিকে দেখেন, এই যে কাঁচামরিচ চারা, এই কাঁচামরিচ চারাগুলো কত বিশাল হয়ে গেছে, একদম বড় বড় হয়েছে, কিন্তু লাগানোর জায়গা নাই, বিদায় লাগাইতে পারতেছি না। তবে এই জায়গায় বসে সেরকমের নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার চাইতে আমার মনে হয় যে এই জায়গা লাগাই দিই, যে পীরের পাশ দিয়ে লাগাই দিই, কারণ ওই জায়গায় বসিয়া নষ্ট হওয়ার চাইতে এই জায়গা লাগানো ভালো। লাগানোর পর যদি এই জায়গা না হয়, না হোক, তো একটা সান্ত্বনা দেওয়া যাবে যে লাগাইছি। লাগানোর জায়গা নাই বিধে এর আগে যে দেখেন না, এই জায়গায় লাগাইছি কীরকম রয়েছে, সব এক জায়গায় লাগাই রাখছি, কারণ বাড়িতে তো ওরকমের জায়গা নাই লাগানোর জন্য, লাগাইতে পারি না। তো আমি পীরের পাশ দিয়ে খারামরিচ চারাগুলো লাগাই দিই। বাড়ি পুরো ফাঁকা একদম আজকে, বাড়িতে কেউ নেই। ঈশানরাও বেড়াইতে গেছে, ঈশানের নানা বাড়ি। তা আমি, মা, আব্বাই, আমরা তিনজন আছি শুধু বাড়িতে, একদম ফাঁকা বাড়ি। আর বাড়িতে ঈশান, রাফসান ওরা না থাকলে কিন্তু ভালোও লাগে না, একদম নিরিবিলি থাকে। ওরা থাকে তো দুষ্টামি ফাজলামি করে, ভালোই লাগে। এদিকে দেখেন খালপাড় দিয়ে যে মিষ্টি আলু যে লতা আছে, এই লতার লাগাই রাখছি, দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে মুড়োমুড়ি লাগাই রাখছি। এত হলো যে এই শাক কিন্তু খাওয়া যায়, যে মিষ্টি আলু শাক, এই কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। আর লাগাই রাখার কারণ হয়েছে, এটা যদি আমরা মিষ্টি আলু কখনো লাগাই, খেতে লাগান যাইবে। আর এক কথা, বৃষ্টিতে যে খালপাড়ের যে মাটি, এইটাও মনে করেন ধুয়ে যাইবে না। তো দেখি, এখন তো লাগানোর সিজন না, এই সামনের দিকে যখন ধান উঠবে তখন হলে যে মাটি চাষ করিয়ে তারপর লাগাইতে হবে। এখন আবার এই যে চালের উপরে উঠতেছে মায়, চালের উপরে ওই যে দেখেন মিষ্টি কুমড়া শাক হয়েছে, উপরে বাওয়াই দিয়েছে। এই জায়গায় একটা গাছ হয়েছে, এই গাছটারে ওই জায়গা দিয়ে চালের উপরে বাওয়াই দিয়েছে। তাই শাক পারবে, মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে খাইতে কিন্তু অনেক মজা হয়। এর জন্য মায় কইতেছে যে তাইলে আজকে শাক রান্না করি চিংড়ি মাছ দিয়ে, এই জন্য এই যে উপরে উঠছে। খালি শাক না, কুমার হয় না একটাও, করা হয়েছে, বড় হয় না একটাও না। তাহলে তো শাক খাওয়াই ভালো, কুমারের আশায় না থাকতে। যে গরম পড়তে আছে আজকে, বাবা বললে আর শেষ করা যাইবে না, এত গরম। আরও নাই কারেন্ট, দেখেন ওই যে কারেন্ট নাই। এই আমাদের গ্রামের সমস্যা, বেশি সমস্যা হলো যে কারেন্ট থাকে না,
গরম পরে যদি কারেন্ট থাকতো তাইলেও একটা ব্যবস্থা ছিল, ফ্যানের তলে বসে থাকলে তো ঠান্ডা লাগবে। আর এই কারেন্ট নাই বিদায় গরমে পোড়া লাগতেছে, সহ্য করা যায় না, বাতাসও নাই, এত গরম। আর এই গরমের মধ্যে সেরা খাবার কিন্তু এই যে করলা ভাজি। করলা কিন্তু এই গরমের সেরা একটা খাবার। ওদিকে মায়ের রান্না বান্না করতে আছে, মার রান্না বান্না প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া করবো।